নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। অলক্ষী এক ভয়ঙ্কর সত্য গল্প। সন্ধে তখন নামতে শুরু করেছে। পশ্চিম আকাশে রক্তিম সূর্যটি যেন রাগে ফুঁসছে, তার আগুনের ছায়া পড়ছে গ্রামটির সবকিছুতে। এই গ্রামের নাম কুমারপাড়া। এককালে এটি ছিল সবুজে ভরা, শান্তিপূর্ণ একটি জনপদ। কিন্তু ধীরে ধীরে কেমন যেন একটা অদ্ভুত অশুভ প্রভাব গ্রামটিকে গ্রাস করতে শুরু করেছিল। গ্রামের বয়স্ক লোকজন বলতো, এখানে কোনো অলক্ষী ছায়ার আগমন ঘটেছে। বেশ কয়েক বছর আগের ঘটনা। গ্রামের প্রবীণ মহিলা, মাতঙ্গিনী বুড়ি, তার মায়ের কাছ থেকে শুনেছিল একটা গল্প। অনেক বছর আগে গ্রামের পাশের জঙ্গলে একটি মন্দির ছিল, যেখানে এক অলক্ষী শক্তির বসবাস ছিল। কোনো এক কালো রাতের পূজার সময় গ্রামের এক তান্ত্রিক এই অলক্ষীকে তুষ্ট করতে ব্যর্থ হয়েছিল। সেই থেকে অলক্ষীর ক্রোধ নেমে আসে কুমারপাড়ার ওপর। সেই অলক্ষীর ছায়া গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি গাছে, এমনকি নদীর পাড়ে পর্যন্ত ছড়িয়ে পড়ে। যে গ্রামবাসীরা দিনের পর দিন এই অলক্ষী শক্তিকে উপেক্ষা করে বাঁচতে চেষ্টা করছিল, তারা ধীরে ধীরে একের পর এক অদ্ভুত অশুভ ঘটনার শিকার হতে শুরু করে। সবচেয়ে প্রথমে যেটা ঘটেছিল সেটা ছিল হরিহর সর্দারের ছেলে রমেশের অকাল মৃত্যু। রমেশ গ্রামের একমাত্র জমিদারের অধীনে কাজ করত। সে একজন ভদ্র, কর্মঠ ছেলে ছিল। একদিন রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ করে তার ওপর যেন কিছু একটা ভর করে। তাকে যারা দেখেছিল তারা বলেছিল, তার মুখে এক অদ্ভুত, কেমন যেন বিকৃত ভয় ছিল। পরের দিন সকালে তাকে গ্রামের মন্দিরের পেছনে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখটা ছিল বিকৃত এবং কালো। রমেশের মৃত্যুর পর থেকে গ্রামের মানুষের মধ্যে একটা অদ্ভুত শঙ্কা বাসা বাঁধতে শুরু করে। বিশেষত রাতের বেলা গ্রামের পথে লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। গুজব ছিল, রাতে জঙ্গলের পথ দিয়ে যারা হাঁটতে যেত তারা কোনো না কোনোভাবে অলক্ষীর কবলে পড়ত। বীরেন, গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, এই অলক্ষীকে পরোয়া করত না। তার বিশ্বাস ছিল যে এসব শুধু গুজব। একদিন রাতে সে তার বন্ধুদের চ্যালেঞ্জ করে বলে, আমি জঙ্গলের ভেতর দিয়ে যাব, অলক্ষীর কোনো অস্তিত্ব নেই। সেই সাহস দেখিয়ে সে নির্ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে শুরু করে। জঙ্গলের মাঝপথে পৌঁছে হঠাৎ করেই সে অনুভব করে, তার চারপাশে কিছু একটা ভীষণ ঠান্ডা এবং অদ্ভুতভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। সেই মুহূর্তে তার পায়ের নিচে শূন্যতা অনুভব হয়, যেন মাটি তার পা থেকে সরে যাচ্ছে। হঠাৎ করেই সে দেখতে পায়, তার সামনে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে। বীরেনকে সেই রাতে গ্রামের মানুষরা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ভোরে জঙ্গলের ধার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার সারা শরীর কাঁপছিল, মুখে দারুণ আতঙ্কের ছাপ ছিল। গ্রামে ফিরে এসে তান্ত্রিককে ডাকা হয়। তান্ত্রিক এসে বললেন, এটা অলক্ষীর কাজ। সে প্রতিশোধ নিতে এসেছে, অনেক আগের পাপের শাস্তি দিতে এসেছে। তান্ত্রিক তার সমস্ত বিদ্যা নিয়ে অলক্ষীকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু অলক্ষী এত সহজে শান্ত হতে চায় না। অলক্ষীর ক্ষমতা গ্রামের উপর এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে কোনো কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। তান্ত্রিক বলেছিলেন, একমাত্র উপায় হলো গ্রামের পুরনো মন্দিরে আবার পূজা শুরু করতে হবে, যেখানে অলক্ষী বাস করত। কিন্তু সেই মন্দিরের স্থানটা ছিল এখন এক নিষিদ্ধ অঞ্চল, সেখানে কেউ যাওয়ার সাহস করত না।
গ্রামের সাহসী কয়েকজন যুবক তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী মন্দিরে গিয়ে পূজা শুরু করেছিল। পূজার রাতে ঘটে গেল চরম ভয়াবহ ঘটনা। পূজার মন্ত্র চলার মাঝেই মন্দিরের চারপাশে কালো মেঘ জমে উঠল। ঝড়ো বাতাস বইতে শুরু করলো এবং অন্ধকারের মধ্যে অলৌকিক চিৎকার শোনা গেল। মন্দিরের মধ্যে থাকা সবাই অনুভব করেছিল তাদের ওপর একটা বিশাল ভয়াবহ শক্তি নেমে এসেছে। পূজা শেষ হওয়ার আগেই হঠাৎ করেই মন্দিরের একদিক থেকে আগুন জ্বলে উঠল। সেই আগুনে মন্দিরের কিছু অংশ পুড়ে গিয়েছিল, কিন্তু অলৌকিক ছায়া তখনও মুছে যায়নি। গ্রামবাসীরা বুঝতে পারল তারা অলৌকিক অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে না। সেই দিন থেকেই কুমারপাড়া গ্রাম ধীরে ধীরে এক পরিত্যক্ত গ্রামের রূপ নিতে শুরু করল। একের পর এক অদ্ভুত মৃত্যুর ঘটনা, অশুভ আত্মার ছায়া গ্রামের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়তে থাকে। আজও কেউ যদি কুমারপাড়ার জঙ্গলের ধারে গিয়ে কান পেতে শোনে, অলৌকিক গলা তার কানে প্রতিধ্বনিত হবে। সেই অলৌকিক আজও প্রতিশোধের আগুনে পুড়ছে, আর যারা তার পথে পড়বে তারা চিরতরে হারিয়ে যাবে তার অন্ধকার ছায়ার মাঝে। অলৌকিক এক পিশাচ শক্তির প্রতীক, যার ক্রোধ থেকে কেউ রেহাই পায় না। মানুষের লোভ, ভুল আর পাপ তাকে জাগ্রত করেছে। কুমারপাড়ার মানুষজন এই অলৌকিক ভয়াবহতা অনুভব করেছে তাদের নিজের জীবনে। অলৌকিক ছায়া হয়তো একদিন মিলিয়ে যাবে, কিন্তু তার রেখে যাওয়া অন্ধকার গল্পগুলো চিরদিন ভয়ের প্রতীক হয়ে থাকবে। এটা কুমারপাড়া গ্রামের অলৌকিক সত্য ঘটনা, যা শুনলে আজও গ্রামের বয়স্করা শিউরে ওঠে। অলৌকিক এক ভয়ঙ্কর সত্য গল্প।